125কে কত দ্বারা গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো জিনিসটা আসলে কি সেটা আগে বুঝি। যে একটা সংখ্যা আছে, এইভাবে কল্পনা করবা যে কোনো ম্যাথ, একটা সংখ্যা আছে, সেই সংখ্যার সাথে কোনো একটা সংখ্যা গুণ করতে হবে, গুণ করলে সেটাই আমার কি হতে হবে, একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই টাইপের যে কোনো ম্যাথ থাকলে তুমি তাকে কি করবা, যে সংখ্যাটা আছে সেই সংখ্যার হচ্ছে গুণনীয়ক বের করবা। কি বের করবা? গুণনীয়ক। 5 দ্বারা করলে 5 25 কত, 125, আবার 5 দ্বারা ভাঙছে, 5 5 25। তাহলে আমার 125 এর গুণনীয়ক কত? যে 5 গুণ 5 গুণ 5। এখন কথা হচ্ছে গুণনীয়ক কেমন দেখো, যে 3 এর একটা গুণনীয়ক, সরি 9 এর গুণনীয়ক দেখি। 9 এর গুণনীয়ক কত? 3 গুণ 3। তারপর 3 গুণ 3। তাহলে 9টা একটা কি পূর্ণবর্গ সংখ্যা। 9টা একটা কি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা আরেকটা দেখি, তাহলে বুঝতে পারবা ক্লিয়ার হবে। 16 দেখি, 4 গুণ 4। আরেকটা দেখি 25, 5 গুণ 5। একটু বোঝো, একটু বোঝো, যে দেখো তো পূর্ণবর্গ সংখ্যার পর পর একই জাতীয় সংখ্যা কি আছে, গুণ আছে। ঠিক আছে, পরপর কি একই জাতীয় সংখ্যা গুণ আছে। যে 9 এর জন্য হচ্ছে 3 গুণ 3, 16টি পূর্ণবর্গ সংখ্যা 4 গুণ 4। তাহলে পূর্ণ সংখ্যা কি আসে আমার, পরপর দুইটা সংখ্যা গুণ আকার হচ্ছে। এখানে পরপর দুইটা সংখ্যা গুণ আছে। তাহলে এখানে যদি পূর্ণবর্গ সংখ্যা হইতে হয়, তাহলে তার সাথে এই পাশের সাথে কি একটা 5 গুণ আসবে। ক্লিয়ার? তাহলে 5 এর সাথে একটা কি 5 গুণ আসবে। তাহলে সেটা আমার কি হবে, পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কি বলছে, এটি একটি কত দ্বারা গুণ করবে, তাহলে কত দ্বারা গুণ করছি আমরা, এক্সট্রা 5 দ্বারা। তাহলে আমার উত্তর হবে কি 5। কথা বুঝছো? তাহলে আমি আরেকটু ক্লিয়ার করি, তাহলে যে কোনো হচ্ছে ম্যাথ দিলে পারবা। কোনো একটা সংখ্যা থাকবে, তার সাথে কত গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হয়। তাহলে আমরা সেটা কি করব, গুণনীয়ক বের করবো। গুণনীয়ক বের করার পর দেখবা যে গুণনীয়ক আমরা আসল জিনিস দেখেছি, যে 9 এর গুণনীয়ক হচ্ছে কি 3 গুণ 3, 16 হচ্ছে 4 গুণ 4, 25 হচ্ছে 5 গুণ 5। তাহলে দেখো তো একই সংখ্যা পর পর গুণ আকারে আছে। তাহলে এই যে 5 গুণ 5 একটা আছে, তারপরে এই একটা 5 ছিল। ঠিক আছে, এখন তাকে গুণনীয়ক হইতে হলে তাহলে কি হবে, আরেকটা 5 হইতে হবে। তাহলে এই একটা গুণনীয়ক, এই একটা গুণনীয়ক হবে। আসলে এইটা হচ্ছে কি, এই তিনটা 5 এর গুণ করলে কত হয়, 125। তার সাথে কত গুণ হইছে, 5 গুণ করলে সেটা একটা কি আসবে, 125 গুণ 5। তাহলে যে মানটা আসবে সেটা একটা কি পূর্ণবর্গ সংখ্যা। এটাই হচ্ছে আমার কি মেন কথা। ঠিক আছে, তো এত কিছু ভাঙ্গে বলছিলাম কেন, জাস্ট এই কারণে আমি ছোটভাবে বলতে পারতাম যে এটার গুণনীয়ক করো, যা আছে তার পরবর্তী যেই সংখ্যাটা আছে ওই সংখ্যাটা গুণ করো, আমি ইজিলি বলতে পারতাম। তোমাকে ভাঙ্গিয়ে বলছি যেন এই টাইপের যে কোনো তোমাকে চারটি পরীক্ষা ম্যাথ দেখ না কেন তুমি যেন সলভ করতে পারো। এই জন্য হচ্ছে তোমাকে আমি ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে বলছিলাম। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ।